দর্শক, আপনারা জানেন 2024 সালে পবিত্র হজ সম্পন্ন হয়েছে। আসলে এবার হজে কিন্তু প্রায় 577 জন হিট স্ট্রোকে লোকজন মারা গেছেন। আসলে মিশরের প্রায় 323 জনের মতো মৃত্যুবরণ করেছেন, আমাদের বাংলাদেশের 3 জনের মতো মৃত্যুবরণ করেছেন। আসলে আমি সরাসরি চলে যাবো যে আজকে যে চিকিৎসার ব্যবস্থা আমাদের হজ ক্লিনিকে, আসলে কিন্তু এবার খুব সুন্দর একটি হজ ক্লিনিক বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে নেওয়া হয়েছে, হজ মিশনের পক্ষ থেকে। আমি সরাসরি রুগীদের কাছে চলে যাবো এবং এখানে যারা ওষুধ নিচ্ছে এবং ডাক্তাররা তাদের কোন ধরনের রুগী বেশি পাচ্ছে আমি সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি। আমার সঙ্গে থাকুন। রেডি 1 2 3। আপনি আমাদের কি ধরনের রুগী পাচ্ছেন এবং কতজন রুগী মৃত্যুবরণ করেছেন এবং আপনাদের ওষুধপত্র এবং চিকিৎসকের সব পর্যাপ্ত আছে নাকি আমাকে একটু জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমরা গত ৬ তারিখে এখানে হজ বাংলাদেশ মেডিকেল সেন্টার আমরা কার্যক্রম শুরু করেছে। এ পর্যন্ত ৪২,১৪২ জন রুগী গতকাল পর্যন্ত আমরা দেখেছি। আজকের হিসাব আসবে ইনশাআল্লাহ। তো আশা করা যায় যে আজকে ২,০০০ প্রায় ৪৫,০০০ হজযাত্রীকে আমরা সেবা করে দিয়েছি। এখন বিভিন্ন রকমের রোগী দেখা যাচ্ছে। সর্বপ্রথম এখানে যেহেতু হঠাৎ করে এসি, গরম, আবার কখনো তারা গিয়ে জমজম পানি খাচ্ছে যেটা ঠান্ডা, নট কোল্ড খাচ্ছে না, যার জন্য বেশিরভাগ আমরা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন মানে কাশি, সর্দি এরকম রোগী পাচ্ছি। পাশাপাশি মাইল্ড ইনজুরি, কিছু ডায়রিয়া রোগী পাওয়া যাচ্ছে এবং কিছু দেখা যাচ্ছে যে ডায়াবেটিস নিয়ে আসছে, প্রেশারের রোগী নিয়ে আসছে, চেস্ট পেইন নিয়ে আসছে, এরকম রোগী আসছে। আমরা রোগী তাদের সেবা দিচ্ছি এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে এবং এমার্জেন্সি রোগীকে আমরা যদি খুবই এমার্জেন্সি হয়ে যায় তাদেরকে আমরা সৌদি সরকারের মক্কায় অবস্থিত 5টি সরকারি হসপিটাল, কিং আবদুল আজিজ, তারপরে আন-নূর হসপিটাল, দি ন্যাশনাল হসপিটাল, হেলথ সার্ভিস এগুলোতে পাঠাচ্ছি। এবং এ পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে, মানে লিখিত তথ্য পর্যন্ত আছে আমাদের ২১ জনের মারা গেছে, আর বাকি ৪ জনের রিপোর্ট আমরা পাইনি। আশা করা যাচ্ছে এই ২৫ জন পর্যন্ত রোগী মারা গেছে, এটা তথ্য আছে। কিন্তু গত ২ দিনে গত ৫ দিন যে আমাদের হজের কার্যক্রম হলো, আরাফা এবং মিনাতে কিছু হাজি হারিয়ে গিয়েছে এবং মারা গেছে, সেটা তথ্য আমরা পাইনি। সেখানেও ২ জন মারা গেছে। তো এগুলো নিয়েই ২৫ জন আছে। আর আমরা যেহেতু প্রায় ডাক্তার এসেছি, আমরা ৮৭ জন ডাক্তার আসছি, মেডিকেল 87 ফিমেল ডক্টর আছে এর পদে। আমরা ১৪৭ জনের একটা মেডিকেল টিম এসে ঠান্ডা কাশি রোগী সবচেয়ে বেশি। আর তাছাড়া আসছে যেটা হচ্ছে পায়ে ব্যথা। কারণ সবাই জামারে গিয়েছে, মিনায় গিয়েছে, এজন্য অনেক হাঁটতে হয়েছে, এজন্য তারা প্রায়ই আছে পায়ের ব্যথা। এছাড়া কিছু রোগী আছে পেট খারাপ হচ্ছে, তাদের খেতে পারে না। ডায়াবেটিস রোগী আছে, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, কারো কমে যাচ্ছে। আবার কেউ আছে যে ওই হাঁটতে যে পড়ে গেছে, পা কেটে গেছে, মাথা কেটে গেছে, হাঁটতে, হাঁটতে জুতার চাপে পায়ের ভিতরে আঙ্গুলগুলো ফুলে গেছে, সেখান থেকে কারো পুজ বেরোচ্ছে, এরকম আরকি। মেইনলি আসলে ঠান্ডা, কাশি, জ্বর আর হচ্ছে আপনার ব্যথা রোগী বেশি। মানে বিশেষ করে পায়ে। এগুলো শুধু এখানে বলেন। আমরা বাংলাদেশ হাজি ক্যাম্প হজ ক্লিনিকে। হ্যাঁ, হাউস ক্লিনিকে। তো চিকিৎসা কি ওষুধপত্র ঠিক মতো পাইছেন? হ্যাঁ, পাইছি। বলেন কি কি পাইছেন, কি ডাক্তার পর্যাপ্ত ছিল, ওষুধের সিরিয়ালটা কতক্ষণ ছিল? সিরিয়াল বেশিক্ষণ নাম দেখি না পাইছেন। হ্যাঁ, ভালো দরকার না, অবশ্যই অবশ্যই আরো দরকার। এবং চিকিৎসা যেভাবে উন্নত চিকিৎসা করতেছে সেটা আমার মনে হয় এটা অবশ্যই এটা প্রশংসনীয়। বাংলাদেশ সরকারের দাবিদার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত একটা যুগোপযোগী যে হাজিদেরকে যে সুন্দর একটা মানে সুন্দর সম্মান এবং যে সুন্দর ব্যবহার আচরণের মাধ্যমে ডাক্তার আমাদের এখানে নাই, চেষ্টা করলাম ওরা জন্য আমরা আমাদের ওষুধটা নেই এখানে, আপনি অন্য চেষ্টা করেন। এই জন্য আমাদের আসলে অনেক ওষুধ আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ ওষুধ, এগুলো আমাদের এখানে থাকা খুবই প্রয়োজন, থাকলে খুবই ভালো হতো আর কি। কেন ফাইব্রেট সম্ভবত গতবারের চেয়ে এবার একটু ডাক্তারের সংকট মনে হচ্ছে, ডাক্তারের সংখ্যা কম। গতবার এত রোগী সিরিয়াল হওয়ার কথা ছিল না। তারপরে হজ
শেষ হয়েছে, তো হঠাৎ করে রোগীর সংখ্যা বেশি চলে এসেছে। আমি যদি চিকিৎসা সেবা কেন্দ্র আপনাদেরকে ঘুরে দেখাই, এই যে হলো বর্তমানে চিকিৎসা সেবা। এখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আসা ডাক্তার। যে রোগীরা এখানে ওয়েটিংয়ে আছেন, অপেক্ষাকৃতভাবে আছে, বাইরে সিরিয়ালে আছেন। আমি যদি আপনাদের দেখাই, এই যে সব চেয়ারেই রুগী আছে, 3-4 জন করে ডাক্তারের পাশে। আসলে আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাক্তারও আছে এবং ওষুধও আছে, সবই আছে। তারপরে সিরিয়ালটা একটু বেশি। দেখাই চিকিৎসা সেবা গতিতে চলছে, উচ্চ গতিতেই চলছে। আপনার দেখাই, এখানের মধ্যে একজন অসুস্থ রোগী, তার চিকিৎসা কার্যক্রম চলছে, আমরা দেখাতে চাই। চিকিৎসা সেবা কাজ চলছে ডাক্তারদের। এখানে আমি আপনাদেরকে দেখাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইন। এই যে আজকের এখন বিকাল সন্ধ্যার দৃশ্য রুগীর। আর এই সিরিয়ালটা নেওয়ার জন্য ওষুধের সিরিয়াল। সেলিনা আক্তার। আমাদের মক্কা হাউস ক্লিনিকের পরিবেশ। মেডিকেল অফিসে আজকে যে চিকিৎসা সেবা দেখতে পাচ্ছেন আমার পিছনে, অসংখ্য চিকিৎসা সেবা ভালো, ওষুধ পর্যাপ্ত আছে আমরা মনে করছি, কিন্তু এখানে ফার্মেসিতে লোক কম বলে মনে হচ্ছে আমার কাছে। আমরা আশা করব আগামীতে হজের টিমের সাথে যারা আসবে, ফার্মেসির যে লোকজন জনবল বেশি করবে। আর নতুবা আমাদের যে অসংখ্য হাজিরা দেখেন কষ্ট করতেছে, 100, 150, 200 লোক কিন্তু ওষুধের সিরিয়াল আছে। আমরা আশা করব কর্তৃপক্ষ যাতে নজরে নেয়। আনিস সরকার, উজ্জ্বল, RTV, যে মক্কা, সৌদি আরব।